টানা বর্ষণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বেড়ি বাঁধে ধস দেখা দিয়েছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলার অন্তত 40টি পয়েন্টে প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এদিকে টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদী রক্ষা বাঁধের 100 মিটার অংশে আকস্মিক ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ, ভুয়াপুর তারাকান্দি সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও গতকাল থেকে বন্ধ রয়েছে যান চলাচল। বাঁধ ধসের আরও খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান রাজীব এবং টাঙ্গাইল থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। শুরুতে চলে যাচ্ছে সাতক্ষীরায় রাজীবের কাছে। রাজীব, বাঁধের কি অবস্থা দেখছেন আর কি বলছে উপকূলের মানুষ, জানাবেন। আনিস, কয়েকদিনের যে টানা ভারী বৃষ্টিপাত এর ফলে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় কিন্তু বাঁধে কিন্তু বেশ কিছু জায়গায় ফাটল এবং বেশ কয়েক জায়গায় কিন্তু ধস দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি সদর এলাকায়। এই এলাকায় মরিচচাপ নদীর যে বেড়িবাঁধ আমরা একটু দেখাতে চাই, সেই মরিচচাপ নদীর বেড়িবাঁধের বেশ কিছু অংশ কিন্তু ধসে পড়েছে। বেশ কিছু ঘরবাড়িও কিন্তু এখানে ধসে গেছে গত কয়েকদিনের বৃষ্টিপাতে। এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি, এই মরিচচাপ নদীর প্রায় 1 কিলোমিটার অংশ জুড়ে এই ভাঙন কিন্তু দেখা দিয়েছে এবং এর ফলে কয়েক শত পরিবার যারা নদীর তীরে বসবাস করেন এই পরিবারগুলো ঝুঁকিতে রয়েছেন। এছাড়া যেহেতু এই নদীটির মাঝ বরাবর কিছুদিন আগেই কিন্তু খনন কাজ করা হয়, সেই খননকৃত মাটি দুই পাশে রাখা হয়েছে, যার ফলে সেই মাটিগুলোও কিন্তু ধুয়ে কিন্তু এই নদীতে আবারও পড়ছে। যার ফলে এখানে একদিকে যেমন নদী ভরাট হওয়ার একটি আশঙ্কা তারা করছেন, একই সাথে এই যে ভাঙনের যে তীব্র মাত্রা সেটি আরও বাড়তে পারে এমন শঙ্কাটি তারা করছেন। কারণ জোয়ারের পানি যখন বাড়ছে তখন আসলে এই যে নদী সেই পানিটি ধারণ করতে পারছে না, সেটি উপচে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার ফলে কিন্তু এই তীরবর্তী যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া শুধু আশাশুনি নয়, শ্যামনগর উপজেলার বেশ কয়েকটি পয়েন্টেও কিন্তু ভাঙনের খবর আমরা পেয়েছি। সেখানে বেশ কয়েকটি বাঁধ কিন্তু ধসে পড়েছে নদীতে এবং সেখানকার মানুষ স্থানীয়ভাবে তারা কিন্তু সেগুলো সংস্কারের চেষ্টা করছেন। এছাড়া বেশ কিছু জায়গায় বালির বস্তা দিয়ে কিন্তু বাঁধ সংস্কারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সাতক্ষীরা দুটি বিভাগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। এর মধ্যে প্রায় 40 কিলোমিটার বেড়িবাঁধ, তাদের 20 কিলোমিটার বেড়িবাঁধ 40টি পয়েন্টে সেটি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এর মধ্যে 14 থেকে 15টি পয়েন্ট সেটি অধিক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে এই একটি পয়েন্ট যেটি অধিক ঝুঁকিপূর্ণ তালিকার মধ্যে রয়েছে এবং এই বাঁধটি সংস্কারে কিন্তু ইতিমধ্যে এখানে কাজ শুরু হয়েছে। আমরা দেখেছি যে বালির বস্তা দিয়ে এখানে বেশ কিছু জায়গায় সেটি কিন্তু রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া শ্যামনগর উপজেলা থেকে আমরা যেটি সংবাদ পেয়েছি, সেখানে উপকূলের বাসিন্দারা তারা কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যে বাঁধগুলো ধসে পড়েছে সেগুলো সংস্কারের তারা চেষ্টা করছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরায় এখন যে অবস্থা, যদি বৃষ্টিপাত আরও বাড়ে এবং জোয়ারের পানি যদি বাড়ে সেক্ষেত্রে বেশ কয়েকটি এলাকায় বাঁধ ভাঙনের শঙ্কা কিন্তু রয়েছে। এই শঙ্কা নিয়ে কিন্তু স্থানীয়রা দিন পার করছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ তথ্য। বাঁধ ধসের আরও খবর জানতে এবার চলে যাব টাঙ্গাইলের কাউসারের কাছে। কাউসার, বাঁধের ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। রাত থেকে এখানে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা এখানে এসেছেন, পরিদর্শন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এখানে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে গতকাল সকাল থেকে এখানে ধসে গিয়ে প্রায় 100 মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে, যে কারণে এই ভুয়াপুর তারাকান্দি যে সড়ক রয়েছে এই সড়ক দিয়ে যমুনার সার কারখানা, জামালপুরের কয়েকটি উপজেলায় মানুষ চলাচল করে থাকে, সেই সড়কটি এখন বন্ধ রয়েছে। এতে করে 8 থেকে 10 কিলোমিটার এলাকা ঘুরে বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন চলাচল করেছে। আমরা গত রাতেও দেখেছি যে দফায় দফায় বৃষ্টি হয়েছে। আর এছাড়াও স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে যদি ভারী বর্ষণ হয় সেই ক্ষেত্রে এই ভুয়াপুর তারাকান্দির যে বাঁধ রয়েছে সড়কে সেটি আরও বিভিন্ন এলাকায় ধসের শঙ্কা রয়েছে। আমরা দেখেছি যে এই সড়কটি কয়েক বছর আগে উন্নয়ন হলেও বিভিন্ন এলাকায় কিন্তু এখনই ধসে যাচ্ছে শুধু এই বৃষ্টির পানিতেই। যখন এই যমুনার পানি আরও বাড়বে তখন সেই সমস্ত এলাকায় ভাঙনের শঙ্কা করছেন স্থানীয়রা। আর এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে তারা ভাঙন রোধে প্রায় 30 লাখ টাকা বরাদ্দ দিয়েছে। তারা বলছেন যে এই ভাঙন রোধে আরও যদি টাকার প্রয়োজন হয় সেটি তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আর এদিকে স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন তিনি বলছেন যে তিনি এই সংবাদটি পেয়ে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। তারা বলছেন যে ভুয়াপুর তারাকান্দি সড়কের যে বিভিন্ন এলাকায় এখনও ধস ও ভাঙনের সংখ্যা রয়েছে, তিনি বলছেন সে বিষয়ে
স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। আর স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে এই যমুনা নদীতে অবৈধ ড্রেজিং করা হয়। এছাড়াও স্থানীয়রা বলছেন যে এই যমুনা নদীকে ঘিরে বিশেষ করে ভুয়াপুর থেকে শুরু করে এই যমুনার সেতুর পার পর্যন্ত প্রায় 40টির অধিক বালুর ঘাট রয়েছে। সেই বালুর ঘাটে যারা রয়েছেন তারা বিভিন্ন স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে, যে কারণেই ঝুঁকির মধ্যে রয়েছে। আর এই অংশতে যে ধস হয়েছে এর কারণ হিসেবে স্থানীয়রা বলছেন যেখানে শুকনো মৌসুমে খনন যন্ত্র দিয়ে মাটি কাটা হয়েছে, যে কারণে এখানে ধসে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তো এই ছিল এনি আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। দেশের বিভিন্ন স্থানের বাঁধ ধসের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।